কিরে নায়িকা, আর ঘুমাসনি কেন? কার সাথে কথা বলছিস রাত জেগে? তোর মতো না, কারোর সাথে কথা বলছিলাম না, বই পড়ছিলাম। আচ্ছা শোন না, রুমে ঢোকার আগে আমি দেখলাম 3-4টা ছেলে উকি মারছিল। ওরা কারা? হবে কেউ শিল্পকলারই, কিন্তু আস্তে না আস্তেই তোর দিকে উকি মারা শুরু করে দিল। জি না, আমার উপর না। আমি ঢোকার আগেই এখানে কাকে যেন খুঁজছিল। আমার তো মনে হয় তোকেই খুঁজছিল। তোর যে রূপের ঝলক। শোন, আমাকে কেউ উতলা হয়ে বুঝুক, ভিড়ের ভেতর হারিয়ে গেলে একটুখানি খুঁজুক। অচিন পাখি পথ হারিয়ে দিশেহারা হায়, একটা চিঠিও আসে না তাই আমার ঠিকানায়। এই যে এই ছেলেটা, সাথে আরো 3জন ছিল। যেন আমি একা একা দাঁড়িয়ে বাবল উড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। কিছু কি বলতে চাচ্ছে? বর্ষা বললো ওদের থিয়েটারে নাকি নতুন আর্টিস্ট দরকার। তাই বলে উকি মেরে খুঁজবে? আপনারা কারা কারা লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? আমি কখনোই লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না, কিন্তু তাকে প্রথম দেখার পর আমার ভেতর একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল। আর চোখগুলো গল্পের বইয়ের মতো, যেটা আমার বারবার পড়তে ইচ্ছে করে। আমাকে দেখে সে যখন হেসে ওঠে, আমার মনের ভেতরটা বারবার সমুদ্রের মতো উত্তাল হয়ে যায়। কেমন আছেন জীবন ভাই? আমি সবসময় ভালো থাকি। তুমি কেমন আছো? এই কোথায় বসবা? বসার কি দরকার আছে? আমরা এখানে কথা বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো জায়গা, খোলামেলা প্রাকৃতিক পরিবেশ। তোরা তাহলে থাক, আমি আসি। আমরা কিন্তু শিল্পকলায় বসতে পারতাম। না, একটু প্রবলেম আছে। ঝুমুর বলল কি যেন কথা বলতে চান। জি, আগামী নাটকের একটা চরিত্রের ব্যাপারে। কি রে, তুই কি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে অ্যাক্টিং করছিস নাকি? কে? তুই কিভাবে বুঝলি? তোমার না বোঝার কি আছে, দেখলেই তো বোঝা যায়। হাই। কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আমি আপনাদের সাথে থিয়েটার ফেস্টে থাকতে চাই। হ্যালো। কেমন আছেন? ভালো। কিছু বলবেন? হ্যাঁ, আপনার বইটা পড়ে শেষ করলাম। সত্যি বলতে এত দারুণ, তাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম। হয়তো তুমি আসবে, নয়তো আমি পৃথিবী ছেড়ে দিব। বাহ, দারুণ। দারুণ, বাহ। আপনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন। থ্যাংক ইউ। মানে সব সময় এমনটা করেন নাকি কাউকে দেখলে মনে পড়ে যায়? আমি তো সবসময় কবিতা বলি, তবে হ্যাঁ, কিছু স্পেশাল মুহূর্তে কিছু স্পেশাল কবিতা মনে পড়ে যায়।